সম্মানিত উপস্থিতি, আমার ছোটবেলার থেকেই একটা ধারা হলো, আমি জুমার বয়ান হোক অথবা মাহফিলের বয়ান হোক, প্রত্যেকটা বয়ানের আগেই আমি আমার টপিক শ্রোতাদের সম্মুখে রিপ্রেজেন্ট করি যে কোন বিষয়ে আমি আলোচনা করব, আলোচ্য বিষয় কি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আজকের আলোচ্য বিষয়টা কি? প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। By grace of Almighty Creator, today I will try to describe my topic according to the Quran and Sunnah. ইনশাআল্লাহ আমি কোরআন এবং সুন্নাহ এর মাধ্যমে আমি আমার এই টপিককে, আলোচ্য বিষয়কে সুসজ্জিত করার প্রয়াস চালাবো, চেষ্টা করব। বাদবাকি তৌফিক কার? আল্লাহ তাআলার। আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত মেহমানবর্গ ও আমার সম্মুখপানে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয়, ইসলামপ্রিয় মুসলিম ভাই এবং বাবাজিরা এবং পর্দার অন্তরালে উপবিষ্টা সম্মানিতা ও শ্রদ্ধেয়া আমার মা এবং বোনেরা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে কে কে বেজার? হাত তোলেন দেখি। মাহফিলে আসতে পেরে কে কে আন্তরিকভাবে বেজার? হাত তোলেন তো। বেজার নাকি? কিন্তু আপনাদের যে ভোল্টেজ, আপনাদের যে আওয়াজ, সাউন্ড, এটা তো প্রমাণ করে যে এখানে ম্যান্ডেটরিভাবে, বাধ্যতামূলকভাবে এসেছেন। আপনাদের আওয়াজ এমন হতে হবে, আওয়াজই প্রমাণ করবে যে আমরা এই মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের বাগিচায় এসে আমরা সত্যিকার অর্থেই কুরআনুল কারীমের ভাষ্য অনুপাতে আমরা ধন্য হয়েছি। এটার প্রমাণ বহন করবে যখন আপনারা আওয়াজ দিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, ভিটবিলা ও হাটখালির মানুষেরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে তথ্য উপযোগী, গুরুত্বপূর্ণ, ইখলাসপূর্ণ, সময় উপযোগী নির্ধারিত পয়েন্টের উপরে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ছোটবেলার থেকেই একটা ধারা হলো, আমি জুমার বয়ান হোক অথবা মাহফিলের বয়ান হোক, প্রত্যেকটা বয়ানের আগেই আমি আমার টপিক শ্রোতাদের সম্মুখে রিপ্রেজেন্ট করি যে কোন বিষয়ে আমি আলোচনা করব, আলোচ্য বিষয় কি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আজকের আলোচ্য বিষয়টা কি? প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। By grace of Almighty Creator, today I will try to describe my topic according to the Quran and Sunnah. ইনশাআল্লাহ আমি কোরআন এবং সুন্নাহ এর মাধ্যমে আমি আমার এই টপিককে, আলোচ্য বিষয়কে সুসজ্জিত করার প্রয়াস চালাবো, চেষ্টা করব। বাদবাকি তৌফিক কার? আল্লাহ তাআলার। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের নিজামকে সুন্দর করার জন্য এই পৃথিবীর বুকে একজন বিশ্ব মানবকে পাঠিয়েছিলেন। আপনারা কি বলতে পারবেন সেই বিশ্ব মানবের নাম কি? বলুন দেখি, সেই বিশ্ব মানবের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাটস আ কারেক্ট কোশ্চেন। ওকে, আপনাদের উত্তরটা সঠিক হয়েছে, খুশি হলাম। তো বোঝা যাচ্ছে ভিটবিলা এবং হাটখালির মানুষেরা
সচেতন। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পর পৃথিবীর নিজামকে সুন্দর করার জন্য, পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য এই বিশ্বের বুকে এমন একজন মানবকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যেই মানবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তার থেকে শ্রেষ্ঠ মানব এই পৃথিবীর জমিনে ইতিপূর্বে আসে নাই, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও আসবে না। তিনি হলেন কুরআনুল কারীম এর ভাষায় নবী আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে শুরু করে, শিশুকাল থেকে শুরু করে, তার যৌবনকাল থেকে শুরু করে বার্ধক্যকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে শ্রেষ্ঠদের কাতারে আসীন করেছিলেন সেই ঘটনাগুলোই আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে পেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা সর্বপ্রথম লক্ষ্য করুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল কেমন ছিল। আমার ভাইয়েরা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় ছিলেন, ওই সময়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে এসেছিলেন স্বামীর সাথে। যখন তিনি মক্কা নগরে এসে যান, ওই সময়ে আমিনা নামক একটি মহিলা ছিল, একটি সতী সাধবী নারী ছিল, যার ওরসে জন্মগ্রহণ করেছিলেন এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেটে যখন এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন, আগমন করলেন,